আসসালামু আলাইকুম, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুম থেকে স্বাগতম। আমরা আজকে দেখব তৃতীয় পর্বের ম্যাথ থিওরি এর প্রথম অধ্যায়, যার নাম ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। এখন আমাদের পরীক্ষা যেহেতু সামনেই চলে আসছে, এই জন্য আমি এই অধ্যায় সম্পর্কে অত ডিটেলসে বলবো না। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসার যোগ্য, ওই ম্যাথগুলোই আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটি সমবাহু ত্রিভুজের কোন একটি বিন্দু হতে বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7 ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজটা কি? আমরা সমবাহু ত্রিভুজটা এইভাবে আঁকলাম। একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা যার তিনটে বাহু সমান তাকে বলে কি আমরা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের মান দিলাম, মানে কি এ বি সি। আমরা এখানে লিখলাম ধরি ত্রিভুজ এবিসি একটি সমবাহু এই কথাটা আমরা লিখলাম ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এখন যার দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য এ বি কি একটা দৈর্ঘ্য, বিসি একটা দৈর্ঘ্য, এসি আর একটা দৈর্ঘ্য, প্রত্যেকটা দৈর্ঘ্যের মান দিলাম কত আমরা এ। এই কথাটা আমি লিখব, যার দৈর্ঘ্য এবি বিসি এসি সমান এ। যার দৈর্ঘ্য এবি সমান বিসি সমান এসি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ধরলাম আমরা এ। এখন এর মধ্যবর্তী আমরা একটা বিন্দু নিলাম। এই বিন্দুর মান দিলাম কত ও, এটা দিলাম কত এফ ই, এটা দিলাম ডি। এখন ও এফ সমান আছে কত ধরলাম কত আমরা 6 সেন্টিমিটার, এবং ও ডি সমান ধরলাম কত 7 সেন্টিমিটার, এবং ও ই সমান ধরলাম কত 8 সেন্টিমিটার। এখন এইটা যদি হয় এই বাহুর দৈর্ঘ্য, মানে এই এ বাহুর এই এর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4 ইনটু a স্কয়ার। এখন এইখানে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রফল নির্ণয় করতে আমার এ বাহুর মান দরকার, আর এইখানে এই বাহুর মান চাইছে। এই বাহুর মান বের করলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন আমরা দেখি এই বাহুর মানটা কিভাবে বের করব। আমরা এই কথাই লিখব, ও এফ সমান কত লিখছিলাম, এখন ও এফ সমান ধরছিলাম কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এবং ওডি সমান ধরছে কত 7 সেন্টিমিটার, এবং ও ই সমান ধরছে কত 8 সেন্টিমিটার। এইটা আমরা লিখলাম, যা যা বলছে এটা আমরা লিখলাম। এবার কি করব, আমাদের মেইন যে ত্রিভুজটা, আমাদের মেইন ত্রিভুজটা কি এবিসি। এখন আমরা এই বরাবর একটা বর্ধিত করলাম, আর এই বাহুটা কি এই বরাবর গেছে, মানে আমরা বর্ধিত করলাম। এই বাহুটা কি বর্ধিত করলাম। এখন দেখেন এই একটা ত্রিভুজের মধ্যে আরো তিনটা ত্রিভুজ হয়েছে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ হয়েছে। এখন আমরা দেখলাম প্রথম যে ত্রিভুজটা, মেইন ত্রিভুজটা আমরা দেখলাম ত্রিভুজ এবিসি সমান এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা লিখব। এই ত্রিভুজটা কি আছে বিওসি বা সিওবি, আমরা লিখলাম ত্রিভুজ বিওসি প্লাস এই ত্রিভুজটা লিখলাম, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি আছে এওসি এওবি বা বিওএ, আমরা লিখলাম কি ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ এওসি, একটা ত্রিভুজ এওসি। একটা ত্রিভুজের ভিতরে আমরা আরো তিনটা ত্রিভুজ পাইলাম। এখন আমরা ত্রিভুজের সূত্র কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা তো আমরা জানি নাকি? আমরা লিখলাম কি এই ত্রিভুজের সূত্র লিখলাম হাফ ইনটু, এখন এই ত্রিভুজের ভূমি আছে কত, এই থেকে ভূমি আছে কত এ, ছোট করে আছে, প্রত্যেকটার ভূমি তো এ আছে। মানে এই যে ত্রিভুজটা এ বি ও সি, এই ত্রিভুজটার এ ভূমি আছে কত এ, ডি না, ডি হচ্ছে লম্বের মান, মানে ও ডি সমান কি লম্ব, এ হচ্ছে কি ভূমি। তাহলে আমরা ভূমি জানি কত এ ইনটু উচ্চতা জানি কত এই ওডি, ওডি সমান কি জানি উচ্চতা, ও এই ওডি সমান কি জানি উচ্চতা, উচ্চতা মান আছে কত
7 সেন্টিমিটার, 7 বসাইলাম, প্লাসের প্লাস। আবার এই ত্রিভুজের সূত্রটি জানি হাফ ইন্টু, এখন এ ও বি মানে এ ও বি, এই ত্রিভুজের ভূমি আছে কত? এই ত্রিভুজের ভূমিও তো আছে আমাদের এ ইন্টু উচ্চতা আছে মানে ও এ এর উচ্চতা আছে কত? 6 সেন্টিমিটার, এই প্লাসের প্লাস। আবার এ ও সি, এই ত্রিভুজের ভূমি আছে কত? এ। প্রত্যেকটার ভূমি আমরা এই জানি, আমরা ধরে নিয়েছি প্রথমেই প্রত্যেকটার কি জানি, এ বি সমান বিসি সমান এ, এসি সমান এ। তো আমরা এটা ভূমি জানি কত? হাফ ইন্টু ভূমি আছে এ ইন্টু উচ্চতা মানে ওই সমান আছে কত? 8 সেন্টিমিটার। আমরা মান বসাই। এখন কি আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের কি আছে? হাফ আছে, এ আছে, হাফ ইন্টু এ আছে, আমরা ওই হাফ ইন্টু এ কমন নিলাম, মানে হাফ ইন্টু এ কমন নিলাম। বাকি থাকে কি? ব্র্যাকেট 7 প্লাস, এখানে তো হাফ আর আমরা কমন নিছি, এখানে কি 6, এই প্লাসের প্লাস এই 6 থাকে, 6 নিলাম, এই প্লাসের প্লাস। এখানেও তো আমরা কি নিছি? হাফ ইন্টু এ কমন নিছি, আমরা কমন নিলে এখানে কি থাকে? 8 থাকে, এই আমরা 8 বসাইলাম। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয়? হাফ ইন্টু এ ইন্টু এটা ক্যালকুলেশন করলে আসে কত? 10.58। আমরা এটা লিখলাম, আমরা এবিসি সমান বাইরে কত? 10.58। এখনো কিন্তু আমরা এর মান বের করতে পারলাম না, এর মান বের করতে যেহেতু পারি নাই, এজন্য আমরা তো আমরা ত্রিভুজের মানে এখন কত হলো যে আমরা দুইটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সূত্র জানতাম কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এই ত্রিভুজের সূত্র √3/4 ইন্টু a স্কয়ার হয়ে গেল, কারণ এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা? √3/4 ইন্টু a স্কয়ার। আর যেটা আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওইটা হচ্ছে সকল ত্রিভুজের মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, শুধু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এই √3/4 ইন্টু a স্কয়ার হলো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা এটা লিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমান ওই যে আমরা মান বের করলাম, যেটাই করে ওইটা লিখলাম 10.5a। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, দেখি কি লেখা যায়। √3/4 ইন্টু এইটা কি করলাম আমরা? এটা যেমন আছে তেমন লিখলাম। এখন এইটা তো a স্কয়ার আছে, এটা যদি আমরা এই পাশে আনি ভাগাকারে এটা নিচে চলে গেছে, তাহলে যদি a কাট রাখি এখানে কয়টা? একটা a থাকে, √3/4 ইন্টু a থাকে, এখান থেকে 10.5 মানে এখানে তিনটে আছে, দুইটা কাটাকাটি করছে, একটাই আছে, রাখলাম আমরা এটা এখানে। এখন আমরা এখানে এই জায়গায় রাখলাম 10.5 √3/4। এইটা কি করলো? আমরা এখানে এই জায়গায় রাখলাম 10.5 তে এখানে আসি, এইটা যদি দেখবে সামনে কি ভাগাকার চলে গেছে। এখন দেখি এটা কি ভাগাকার ছিল, এখন এই 10.5 আমাকে গুণাকারে আনলাম, গুণাকার করলে আমাদের কি হবে? এইটা কি উল্টেই যাবে, আমরা এটা উল্টেই নিলাম, মানে 4 উপরে চলে গেছে, √3 নিচে গেছে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এই ক্যালকুলেশন কি পাইলাম? 24/25 সেন্টিমিটার, মানে কি বাহুর দৈর্ঘ্য পাইলাম। এই আমাদের একটা কি অ্যানসার শেষ। এখন আরেকটা আছে কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় বলতে কি বলছি যে √3/4 ইন্টু a স্কয়ার। এখন আমাদের এর মান যেহেতু বের হয়ে গেছে, মানে কি এর মান আমাদের বের হয়ে গেছে, এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। দেখি এখানে আমাদের পাইছি কত? 24.25। এখানে আমাদের এখন মান বসাবো। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের মেইন সূত্রটা আমরা লিখলাম, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম।
√3/4 এখন আমরা এর মান জানি 24/25 আমরা মানটা বসাই √3/4 এর মান জানি কত 24.25 এই মাত্র বের করলাম 24.25 স্কয়ার এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 254.63 বর্গ সেন্টিমিটার এই আমাদের আমি ক্ষেত্রফল শেষ আমাদের 12 মানও শেষ। এখন যদি বলে এই ত্রিভুজটার কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং কি পরিসীমা নির্ণয় করো, যদি এই তিনটে আনসার চাই বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। এখন পরিসীমাটা কি মানে এই ত্রিভুজটার বাহিরে যে অংশটা তাকে বলি কি আমরা পরিসীমা। কারণ বাহিরে আছে কত এ আছে এ আছে এ আছে তিনটে এ আছে মানে বললে জানি কি পরিসীমা পরিসীমা সমান কয়টাই আছে একটা বাহুর এ আছে একটা বাহুর এ আছে একটা বাহুর এ আছে মানে তিনটে এ আছে মানে 3a আছে। এখন আমরা লিখলাম কি 3 ইনটু এর মান তো আমরা বের করছিলাম 24.25 এটা ক্যালকুলেশন করলে 72.75 সেন্টিমিটার এই আনসার। যদি পরিসীমার কথা উল্লেখ করে না যেহেতু যদি উল্লেখ করে তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারছি পরিসীমাটাও আমরা কি লিখতে পারবো। তো ধন্যবাদ। কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করুন।